हेलो गाइज वेलकम बैक टू आवर चैनल लिविंग उइथ पायल एंड वेलकम टू अ নিউ ব্লগ। তো অনেক দিন পরে আমি আবার ব্লগ করছি। অ্যাকচুয়ালি সত্যি এটা আমার ভুল হয়েছে, বাট কিছু কারণ তো ছিল যেগুলো আমি পরে তোমাদের সাথে ইন ডিটেলস সবটা শেয়ার করব। তবে আপাতত ছোট্ট করে একটু বলে রাখি, মানে আমাদের কি বলবো, জীবনে ধরো কিছু আপস অ্যান্ড ডাউনস তো চলেই। তো আমারও মানে কিছু চলছে আর কি। চলছে বলতে আমার শরীরটা একদমই ভালো ছিল না। আমার সান অ্যালার্জি বা ফোটো অ্যালার্জি যেটা বলে, তো সেটা মারাত্মকভাবে আর কি হয়েছিল। তো সেটার জন্য আর কি ডক্টরের ট্রিটমেন্টের মধ্যে এখনও আছি। বাট যাই হোক, চেষ্টা করব নতুন বছরে, এটাই প্রতিজ্ঞা নিচ্ছি যে ব্লগস যেন একটু রেগুলার হয়। আর তোমাদের সাথে মানে নতুন বছরে দেখা করব না এটা তো হতেই পারে না, তাই ভাবলাম দেরিতে হলেও ছোট্ট করে হলেও একটা ব্লগ তো করবই। তাই জন্যই আজকের ব্লগটা। তো সবার আগে যেটা তোমাদেরকে বলতে চাই সেটা হলো শুভ নববর্ষের অনেক 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 প্রণাম বড়দেরকে, আর ছোটদেরকে অনেক ভালোবাসা, অনেক আদর, আর সবাইকে শুভেচ্ছা। নতুন বছর সবার খুব ভালো কাটুক, খুব আনন্দ করে, খুব মজা করে সবাইকে নিয়ে একসাথে পুরনো সমস্ত যা মন খারাপ, যা কষ্ট আছে সেগুলো সব চলে যাক। নতুন বছর নতুন কিছু নিয়ে আসুক, নতুন ভালো কিছু নিয়ে আসুক সবার জন্য। তো আজকে আমি যেটা করেছি সকাল থেকে বেসিক্যালি সেটা হচ্ছে যে সকালবেলা উঠেছি একটু ফ্রেশ হয়ে, তারপরে মা নিচে গেছি, মা দুধ দিয়ে মুসলি দিয়েছিল, ওটা খেয়েছি। খেয়ে তোমাদেরকে বলা হয়নি আমি জিম করছি, তাও বেশ কিছুদিনই হলো জিমে অ্যাডমিশন নিতে হয়েছে অ্যাকচুয়ালি শরীরের জন্যে। তো দেখে তো বুঝতেই পারছো চেহারাটা একদম সুন্দর, গোল গাল, মুটু সুটু বানিয়েছি। এবার সেটাকে তো একটু মানে সঠিক আনতেই হবে, না হলে অনেক রকম অনেক কিছু হচ্ছে। তো ওয়েট লস করতে বলেছিল ডক্টর ইমিডিয়েটলি, সেই জন্যই জিমে ভর্তি হওয়া। তো তারপরে জিমে গেছিলাম, জিম থেকে আসার পরে ফ্রেশ হয়ে মায়ের সাথে একটু নিচে গল্প টল্প করে স্নান টান করে নিলাম। এবার মা বলে যে নতুন জামা নাকি স্নান করে উঠে পরতে নেই, তো সেজন্য পরিনি। এটা আমার আগের বছরেরই জামা। তো আমি তোমাদের সাথে শেয়ার করবো একটু পরে। আমি পরবো নতুন জামা, স্নান করে উঠেই পরতে নেই বলে আগে পুরোনোটা পরে নিয়েছি, কিছুক্ষণ পরে নতুনটা পরবো। তা আরও কিছু দেখানোর আছে। আর তোমরা কিভাবে নতুন বছরটা কি মানে প্রথম দিন কিভাবে কি প্ল্যান করেছো, কি প্ল্যানিং আছে, যার যা প্ল্যানিং আছে প্লিজ কমেন্ট সেকশনে জানাও, আমার খুব ভালো লাগে এগুলো জানতে। আর তো চলো তোমাদেরকে দেখাই। আমাকে মা কটা নাইটি কিনে দিয়েছে, আমি নিজেও নিজেকে একটা নাইটি গিফট করেছি নতুন বছরে, সেটাও দেখাবো। মা একটা জামা দিয়েছে, সেটা সন্ধ্যাবেলায় পরে বেরোবো, পুজো দিতে যাব, তোমাদেরকে সেটাও দেখাবো। আর মামন একটা জামা দিয়েছে, সেটাও দেখাবো। তো দাঁড়াও তোমাদেরকে আগে দেখাই ওগুলো। তো মা আমাকে এই নাইটিটা আর এইটা দিয়েছে, আমি আজকে একটু পরে এটা পরবো। আর এইটা আমি নিজেকে গিফট করেছি ইয়েলো কালারের। তো তোমরা দেখো কোনটা ভালো লাগছে আমাকে জানিও। আর এই জামাটা এটা আমাকে মামুন গিফট করেছে, এই কুর্তিটা, আর এটা মা গিফট করেছে। তো দেখি কোনটা পরা যায় সন্ধ্যাবেলা, এই দুটোর মধ্যে যে কোনো একটা পরবো। তো তোমাদের কটা জামা টামা হয়েছে, নতুন বছরে কি করছো আমাকে একটু। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে জামাটা চেঞ্জ করব, মানে আমি নতুন একটা নাইটি পরবো। পরে নিয়ে আমার কৃষ্ণ ঠাকুর আছে তোমরা জানো সবাই, তো কৃষ্ণ ঠাকুরের জন্য আমি অনেকগুলো জামা কিনেছি, হ্যাঁ মানে ধুতি। তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে। ওগুলোর মধ্যে থেকে একটা আমি পরিয়ে রেখেছিলাম আগেই, যেদিন নিয়ে এসেছি। আমার তো তর্স হয় না, মানে আমি নিজেও নতুন জিনিস রাখতে পারি না, মানে সে একেবারে কি বলবো। আর আমি ঠাকুরের জন্য কিনেও মানে রাখতে পারিনি, একটা পরিয়ে দিয়েছি। আর একটা নতুন বছরে পরাবো আর কি, সেটাই ঠিক করেছিলাম। তো সেটা পরাবো, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে জামাগুলো, ওগুলো তোমাদেরকে দেখাবো। আর ভালো যেটা কাজ করেছি আমি এই কদিনের মধ্যে, যেটা তোমাদের সাথে খুব শীঘ্রই আমি শেয়ার করবো, সেটা হচ্ছে আমার রুম ডেকোরেট করেছি। তো এখনো চলছে টুকটাক করে। তো আমি যেটুকু করেছি সেটুকুই আগে তোমাদের সাথে শেয়ার করব, খুব শীঘ্রই আমি দেখাবো সেটা তোমাদেরকে। তো চলো আগে কৃষ্ণ ঠাকুরটাকে দেখাই তোমাদের। তো এইটা আমি যেদিন নিয়ে এসেছিলাম সেদিনই পরিয়ে দিয়েছিলাম কৃষ্ণকে। আর নতুন যে কটা ড্রেস কিনেছি দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এটা আজকে পরাবো, এই ড্রেসটা ধুতি দেখো কি সুন্দর, এটা আজকে পরাবো। আর এটা ছাড়াও এই দুটো আমি নিয়েছি, এটা কন্ট্রাস্ট করে দোপাট্টাগুলো আছে। এই যে এটা এরকম, এটারটা এরকম, খুব সুন্দর হয়েছে না? তোমরা কিন্তু জানাবে অবশ্যই কমেন্ট সেকশনে যে কেমন হয়েছে ধুতিগুলো।
তো চলো চটপট পরিয়ে দিই আগে। তো এই যে নতুন ড্রেসটা পরে আমার কৃষ্ণকে অনেকটা এরকম লাগছে। অ্যাকচুয়ালি কৃষ্ণটার শৃঙ্গার করানোই, তাও আমার মানে ধুতিটা দেখে আমার খুব ইচ্ছা হয়েছিল নেয়ার জন্য, ওই জন্যই নিয়েছি। ভালোই হলো নতুন বছরে পড়াতে পারলাম। তো আমি ঠাকুরকে প্রণাম করে নিয়েছি, এবার আমি নিচে যাব, নিচে গিয়ে মা বাপিকে প্রণাম করব, তারপরে বুকে প্রণাম করব সবার আগে, তারপর মা বাপিকে প্রণাম করে তারপরে লাঞ্চে বসবো। আর লাঞ্চে আজকে কি মেনু আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো এই যে আমি আজকে এরকম রেডি হয়েছি, যাই হোক তোমাদেরকে ভুলে গেছি দেখাতে, আমি বলেছিলাম লাঞ্চ কি করছি দেখাবো। তো জানো তোমরা আমি অ্যাজ ইউজুয়াল যেরকম ভুলে যাই ওরকম ভুলেই গেছি, কিন্তু আমি এখন সন্ধ্যাবেলায় বেরোচ্ছি, এটা আর করতে ভুলিনি। আমি রেডি হয়ে গেছি। মামন তো মধ্যে মামনা এসেছে, এই যে মামন এসেছে, অনেকদিন পরে সবার সাথে দেখা। তো যাই হোক মামন দেখাচ্ছে আমি কিরকম ভাবে আজকে রেডি হয়েছি। তো চলো বাইরে বেরিয়ে পুজো দিতে যাব, মন্দিরেও তোমাদেরকে দেখাবো। আর আপাতত আমাকে দেখো রেডি হয়ে কেমন লাগছে। তোমরা দেখে নিয়েছো কেমন লাগছে আমাকে। তো এখন চলো যাওয়া যাক মন্দিরের দিকে। আর আজকে ভিড়ও হয় খুব। আর বলা হলো না, লাঞ্চে আমি সেরকম কিছু খাস আজকে হয়ও নি। হয়েছে বলতে আমাদের আজকে চিকেন হয়েছিল আর ডাটার দিয়ে একটা চচ্চড়ি মতন হয়েছিল, তো এটাই ছিল। আর চাটনি ছিল, সেটা আমি খাইনি। তো চলো আবার মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। তো এই ছিল আজকের দিনের ব্লগ। আমি যা যা করেছি আজকে সারাদিন সবকিছু একটু একটু করে ক্যাপচার করার চেষ্টা করেছি, আর তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো সবার সাথে, আর কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর চ্যানেলের সাবস্ক্রাইব বাটনের পাশে দেখবে একটা বেল আইকন থাকে, ওটা অল নোটিফিকেশনটা অন করে দেবে, তাহলে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো ভালো থেকো সবাই, খুব ভালো করে এনজয় করো, সারা বছর খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। তো আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।